আবারও ধরা পড়ল ভুয়ো ভোটার। খবর বিস্তারিত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে ভোটার লিস্টের স্ক্রুটিনি। আর সেই স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়ল মেমারি বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের নাম। জানা গেছে, মেমারির বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয় ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে গিয়ে আপাতত দুটো ভুতুড়ে নাম চিহ্নিত করা হয়েছে। মেমারি বিধানসভার নিমো 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শটডাঙ্গা গ্রামে, যার পার্ট নম্বর 195, ভুয়ো ভোটারের ক্রমিক সংখ্যা 766 ও 786। আর এই ভুয়ো ভোটার সংক্রান্ত কি বললেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তা শুনব। মেমারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো আমরা আমাদের মেমারি বিধানসভার কিছু কিছু গ্রামে আমরা বেরিয়েছি। সব গ্রাম তো একসঙ্গে হবে না, সেখানে আমরা এই ভোটার লিস্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু। আজকে কোথায় এসেছেন? আজকে এসেছি নিমো 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে শটডাঙ্গা গ্রাম। আচ্ছা, কি দেখলেন এখানে? কিছু পেলেন এখানে? হ্যাঁ, আমরা অল্প যে কয়েকটা বাড়ি দেখেছি, তার মধ্যেই অদ্ভুতভাবে দুটো এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম ঢোকানো এরকম দুটোকে আমাদের চোখে এলো। ভুয়ো ভোটার 766 আমাদের এখানে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার হচ্ছে 195। 766 যে সিরিয়াল নাম্বার, সেখানে জামাল শেখ বলে একজনের নাম আছে, যার পিতার নাম রাখা আছে ওসমান শেখ। এখানেই থাকে না, এবার নামটা সংযোজন হয়েছে, এখানে ঢুকেছে। ঠিক তেমনি আরেকটা নাম আছে এখানে 786 সিরিয়াল নাম্বার, ওই পার্ট নাম্বার 195 পার্ট নাম্বারই শেখ আব্দুল মুক্তা, যার বাবার নাম দেখানো হয়েছে বাবার সালেহা বেগম। সালেহা বেগম মহিলা নাম, তো যাই হোক, ওটা মাতার নামও হতে পারে, কিন্তু এখানে পিতার নাম দেখানো হচ্ছে এবং এই নামটার কোনো এক্সিস্টেন্স নেই। এই দুটো নাম আমরা অদ্ভুতভাবে এখানে যারা অন্যান্য ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসাবাদ করলাম। পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারের সঙ্গে, এদের তো পরিবারে কেউ নেই। আচ্ছা, কিন্তু পাশাপাশি যারা থাকেন তাদের খবরাখবর নিল। এখানকার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা ভোটার লিস্টে বেশ কয়েকটা ইলেকশন কাজ করে, তাদের সঙ্গে কথা বললাম। আমার পাশেই তারা রয়েছে, তো এটা নিয়ে আমরা দেখছি যে এই দুটো নাম অদ্ভুতভাবে এখানে এসেছে। সবশেষ নির্বাচনে কি তালিকায় কি এই নাম ছিল? গত নির্বাচনে এদের নাম ছিল, আর এবারই ঢুকেছে এবং এই যে এটা এড়িয়েও গিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলার পর আমরা আবার যেহেতু তদন্ত করতে বেরিয়েছি, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বেরিয়েছি, সেখানে এই নাম দুটো লক্ষ্য হচ্ছে। কি মনে করছেন? মনে করছি একটাই উদ্দেশ্য থাকতে পারে, যারা নামটা ঢুকিয়েছে সে তাদের একটা কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে কারা ঢোকাতে পারে বলে মনে করেন? যেভাবে নিশ্চয়ই বিপক্ষ দলের লোকজন থাকবে। কোনো নাম করবেন তাহলে? না, নাম বলা মুশকিল। CPM হতে পারে, BJP হতে পারে, কংগ্রেস থেকে হতে পারে। মানে এই জায়গাটাকে পর্যদস্ত করার জন্যে এবং এখানকার আগামী নির্বাচনী ফলকে মানে কী বলবো, পাল্টে দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো রকম অভিসন্ধি থাকতে পারে। যাই হোক, নির্বাচন কমিশন তারা তাদের কাজ করছে। আমাদের দলীয় যে নির্দেশ সেইভাবে আমরা শুরু করেছি। আপনারা এটা জানার পরে এখন কি করবেন? কি পদক্ষেপ রয়েছে? এখন কি করব, আমাদের যেটা জেলা থেকে নির্দেশ আছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেটা হচ্ছে তাদের কাছে রিপোর্ট করা। আচ্ছা, আমরা যথাবিহিতভাবে তাদের বলবো আমাদের 20 তারিখের মধ্যে যতগুলো এরকম বেরোবে সেগুলোর তথ্য সহ জানানোর কথা, সেইভাবে আমরা এগোবো। যা হবে দলীয় সিদ্ধান্ত। তারা